আমার মাও নাই, কেউ রান্নাও দেয় নাই, আর কেউ আমার ঘরে খাওয়াও নাই। অহংকার টাকার গরম, তাই না? দেখেন ভাই, এটা আপনার দেশেরই মানুষ। আপনি টাকা নিয়ে অহংকার করেন, আপনি বেশি টাকা ইনকাম করেন দেখা মানুষকে মানুষ বলে মনে করেন না। এদেরকে দেখেন, এরা আপনার দেশেরই মানুষ। আম্মু কি হয়েছে? আমার মায়ের অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি যদি মাংস দিই নিবা? কতদিন হয় মাংস খাও নাই? আমরা তো মাংস 3 বছর ধরে খাই না। আসলে আমাদের সমাজে যারা একটু ভালো আছে, এরা যদি একটু অসহায় মানুষদের পাশে দাঁড়াতো, একটু গরিব মানুষগুলোকে একটু সাহায্য করতো, তাহলে অসহায় মানুষগুলো এভাবে থাকতো না, এভাবে বাঁচতো না। মানুষ এখন ভাবে কি, যারা গরিব আছে বেঁচে থাকতে পারলেই হলো। কিন্তু না ভাই, তাদেরও একটা জীবন আছে। তাদেরও মনে চায় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে, তাদেরও মনে চায় অন্তত মাসে একদিন একটু মাংস খেতে। কিন্তু বাংলাদেশে কয়টা ফ্যামিলি আছে যেই কয়টা ফ্যামিলি মাসে একবার একটু গরুর মাংস খেতে পারে? বাংলাদেশে এখন পর্যন্ত এমনও মানুষ আছে যারা এক বছরে একবার গরুর মাংস খায় কিনা তা তারা নিজেও জানে না। হয়তো বা ঈদে কোরবানিতে গরুর মাংস যদি মানুষের কাছ থেকে পায় তাহলে একটু খেতে পারে, নয়তো তাও পারে না। বা আমি আপনি অথবা যারা টাকাওয়ালা মানুষ আছে, তারা যদি একটু গরিব মানুষের পাশে দাঁড়াতো, একটু অসহায় মানুষদের পাশে দাঁড়াতো, একটু ভালো মন্দ খাওয়াতো মানুষকে, তাহলে এই গরিব মানুষগুলো এভাবে থাকতো না। তাদের একটু শখটা পূরণ হতো, তারা একটু খেয়ে পড়ে শান্তিতে ভালোভাবে বাঁচতে পারতো। কিন্তু আমরা তাদেরকে দেখি না। আমাদের যত টাকা হচ্ছে আমরা তত টাকা বানাচ্ছি। আমাদের 1000 কোটি টাকা হলে আমরা কিভাবে 10,000 কোটি টাকা বানাতে হবে সেটা নিয়ে ভাবি। চুরি ডাকাতি লুটপাটে ব্যস্ত হয়ে যায়, কিন্তু গরিব মানুষ কি করবে, না খেয়ে মরে যাবে কিনা একবারও ভাবি না। এই জন্য ভাই আপনাকে বলছি, আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য অনুযায়ী আপনার আশেপাশের যত গরিব মানুষ আছে এদের পাশে একটু দাঁড়ান, কারণ এদের তো বাঁচতে মনে চায়। আমার কথাগুলো যদি সঠিক মনে হয়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।